আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে মুচমুচে পাকোড়া রেসিপি। আপনারা তো পাকোড়া তৈরি করেন অনেকটাই মুচমুচে হয় না। তো একটা টিপস ফলো করলে কিন্তু আপনারা সুন্দর মুচমুচে পাকোড়া তৈরি করতে পারবেন। বৃষ্টির দিনে পাকোড়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই পাকোড়াগুলো বানানো কিন্তু খুব সহজ। যে কেউ বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন ছোলার ডাল আমি 150 গ্রাম মতো ভিজিয়ে রেখেছিলাম। তো 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছি, তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাকোড়া বানানোর জন্য কিন্তু অবশ্যই ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আর ছোলার ডালের পাকোড়া বানালে খেতে অনেক বেশি মজা হয়। তো দেখুন এবার একটা মিক্সার জারে ডালগুলোকে নিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে বেটে নেব দানা দানা রেখে। খুব বেশি মিহি করব না। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন ডালগুলো বাটা হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। একেবারে কিন্তু মিহি করিনি, হালকা দানা দানা রেখে বেটে নিয়েছি। এভাবে করে আপনারা বেটে নেবেন। এবার আমি ডাল বাটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা পকোড়া তৈরি করেন তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। আর দোকানে থেকেও কিন্তু দারুণ হবে খেতে। আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা মুচমুচে থাকবে। দেখুন ডাল বাটা নিয়ে নিয়েছি, ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আর 5-6টা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো যেমন ঝাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। হাফ চা চামচ মতো দিয়ে দিলাম লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে। আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, মানে মজা হয় খেতে। আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা যদি না থাকে চাইলে আপনারা এখানে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন, তাহলেও সুন্দর হবে। এবার এখানে দেখুন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। এই বেকিং সোডাটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। তাতে করে অনেক বেশি মুচমুচে হবে। আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। আর এখানে বেকিং সোডা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আপনারা 1 চিমটি পরিমাণে দিয়ে দেবেন। আর এখানে কিন্তু বেকিং পাউডার দিবেন না, বেকিং সোডাই দিয়ে দেবেন। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই একটা টিপস ফলো করলে কিন্তু পাকোড়া হবে অনেক বেশি খাস্তা মুচমুচে। সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে, আর এরকম আঠালো করে মেখে নিতে হবে। খুব বেশি পাতলা করবেন না। দেখুন মাখা হয়ে গিয়েছে, এবার আমি পাকোড়াগুলোকে সঙ্গে সঙ্গেই ভেজে নেব। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেব। প্রথমে গ্যাসের আঁচ হাই হিটে রেখে তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি পাকোড়া শেপে। এখানে আমি খুব বেশি বড় করব না, ছোট ছোট করেই তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে দিলাম, মানে তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দোকান থেকে বেশি দাম দিয়ে পাকোড়া কিনে না খেয়ে এভাবে বাড়িতে ঝটপট বানিয়ে নেবেন। বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগবে না। আপনারা চাইলে কিন্তু মসুর ডাল দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে ছোলার ডাল দিয়ে দেখালাম। এরপরে আপনাদের সঙ্গে একবার শেয়ার করব মসুর ডালের। মসুর ডালে তৈরি করলেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো দেখুন কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার নিচের পাশটা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি পাকোড়াগুলোকে উল্টে নেব। এভাবে যখন নিচের পাশটা একটু লালচে হয়ে যাবে তখন উল্টে নিতে হবে। আর গ্যাসের আঁচ হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু পাকোড়াগুলো উপর থেকে কালার চলে আসবে। আর ভেতরটা কিন্তু সুন্দর ভাজা হবে না, একটু নরম থেকে যাবে। সেজন্য আপনারা গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন। আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর বানানো তো খুবই সহজ। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনাদের সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন পাকোড়াগুলো সুন্দর কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। এইভাবে পাকোড়া তৈরি করে খেলে কিন্তু বিকেলে চায়ের সঙ্গে একেবারে জমে যাবে। আর অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন।
যে খাবে সে কিন্তু ভীষণই পছন্দ করবে। দেখুন এই পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।